অনেক দিন আগের কথা। এক দেশে এক কাঠুরিয়া বাস করত। প্রতিদিন সে গভীর জঙ্গলে যেত কাঠ কাটতে। কি ব্যাপার? কিছু লোকের আওয়াজ শোনা যাচ্ছে। দেখি তো ব্যাপারটা কি। আজকে লুটতরাজ করে বহু টাকা আয় হয়েছে। সকল সোনাদানা গুহার মধ্যে নিয়ে চলো। চিচিং ফক। ডাকাতরা চলে গেছে। চিচিং ফাঁক বললেই এই দরজা খুলে যাবে। এ তো এক বিশাল গুহা। দেখি তো এর ভিতরে কি আছে। এ কি? এ তো ডাকাতদের লুট করা অজস্র সোনাদানা। 3 বস্তা সোনাদানা নিয়েছি। এখন ডাকাত আসার আগেই কেটে পড়তে হবে। বেগম, অনেক সোনাদানা ডাকাতদের কাছ থেকে নিয়ে এসেছি। এখন আমার ভাইয়ের কাছ থেকে দাড়িপাল্লাটা নিয়ে এসো, যাতে এগুলো মেপে গুছিয়ে রাখা যায়। ভাইজান, আমি আপনার ভাবি জামিলা। আপনাদের দাড়িপাল্লাটা কিছু সময়ের জন্য দিতে পারবেন? আমার গরিব ভাইয়ের দাড়িপাল্লা কেন প্রয়োজন পড়ল? ব্যাপারটা তো রহস্যজনক। দাড়িপাল্লার নিচে একটু আঠা লাগিয়ে দেই। এই নাও দাড়িপাল্লা। ধন্যবাদ ভাইজান। তোমরা যে দাড়িপাল্লা ফেরত দিয়েছ তার নিচে মোহর লেগে আছে। বলো, এত মোহর তোমরা কোথা থেকে পেলে? ভাইজান, গভীর জঙ্গলে ডাকাতদের গুহা থেকে এই মোহরগুলো এনেছি, কিন্তু সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। আমার কাঠুরিয়া ভাইয়ের কাছ থেকে জেনে নিয়েছি কোথা থেকে কিভাবে মোহর পাওয়া যাবে। এই গুহায় চিচিং ফাঁক বললেই এর দরজা খুলে যাবে। আমি আমার কাঠুরিয়া ভাইয়ের মতো অতটাও বোকা না। এখানে যত সম্পদ আছে সব আমি নিয়ে যাব, একটুও রাখবো না। হরে, এ কি? গুহার বাইরে 3টি ঘোড়া দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই কেউ আমাদের ধন সম্পদ চুরি করার জন্য ভিতরে ঢুকেছে। এই তো চোর, এখন তুই পালাবি কোথায়? আহা, আমি তো ধন সম্পদের কারণে ডাকাতদের কথা ভুলেই গেছি। এখন আমার কি হবে? রাত হয়ে এলো, আমার স্বামী এখনো বাসায় ফেরেনি। নিশ্চয়ই ডাকাতরা তাকে ধরে ফেলেছে। আমি এখনই আমার ভাইকে ডাকাতদের গুহা থেকে ফিরিয়ে আনতে যাচ্ছি। কেউ এসে চোরটির লাশ নিয়ে গেছে। তার কাছে নিশ্চয়ই আমাদের চুরি যাওয়া ধন দৌলতও রয়েছে। পায়ের ছাপ দেখে তার বাড়ি শনাক্ত করে ক্রস চিহ্ন দিয়ে আয়। কেউ একজন শুধু কাঠুরিয়ার বাড়িতেই ক্রস চিহ্ন দিয়েছে। নিশ্চয়ই এ ডাকাতদের কাজ। আমি সব বাড়িতেই ক্রস চিহ্ন দিয়ে দেই। সব বাড়িতেই ক্রস চিহ্ন দেওয়া? তার চেয়ে তুই আমাকে নিজে এসে দেখিয়ে দে কোন বাড়িতে থাকে ওই কাঠুরিয়া চোর। ভাই, আমি একজন বণিক, পথ হারিয়ে ফেলেছি। শুধুমাত্র আজকের রাত্রের জন্য আপনার বাসায় থাকতে দিন। ঠিক আছে, ভিতরে আসুন। বণিক মহোদয়, আপনাদের তেলের ড্রামগুলো রান্নাঘরে রাখুন। সর্দার, কখন কাঠুরিয়াকে হত্যা করার জন্য আমরা তেলের পিপা থেকে বের হব? এ কি? তেলের পিপা থেকে ডাকাতরা কথা বলছে। আমি এই গরম করা তেল সব পিপায় ঢেলে দিচ্ছি। এভাবেই
সব ডাকাতগুলো মারা গেল এবং তাদের সর্দার চিরদিনের জন্য পালিয়ে গেল।